বিজেপি কর্মীর পরিচয়ে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গড়িয়ার সন্ধ্যা মার্কেট এলাকায় একটি বাইকের গ্যারেজে আচমকা ভাঙচুর চালানো হয়। এরপর নবগ্রাম এলাকায় একটি চপের দোকানে হামলার অভিযোগ ওঠে। অভিযোগ, সেখান থেকে গরম তেল ছিটিয়ে দেওয়া হয় কয়েকজনের গায়ে। পুলিশি অভিযান চালিয়ে সোমনাথ নিয়োগী, অজিত সেনগুপ্ত ও আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের বিজেপি পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাণ্ডব চালানোর ঘটনায় নাজিবুল লস্কর ওরফে লালন নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে আগেও ডাকাতি, হুমকি ও মারধরের মতো অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এদিকে সোনারপুর উত্তরের নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এলাকায় কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। ইন্ডিভিজুয়ালি পুলিশ প্রশাসনকে বলেছি, আইসিকে ডাইরেক্টলি বলেছি যে আমার এলাকাতে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। মাননীয় আমাদের রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক দাও কালকে প্রেস ব্রিফ করেছেন। শুধু বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না তাই নয়, কালকে আমরা অন্ততপক্ষে 6-7 জনকে অ্যারেস্ট করতে বলেছি এবং থানা সেটা করেছে। আজকেও অনেকে অ্যারেস্ট হবেন। যারাই আইন ভাঙবেন তাদের জন্য আমার একটাই মেসেজ, আমি আইনের লোক, আমি আইন ছাড়া কিছুকে চিনি না। আমি যতদিন বিধায়ক থাকবো বা এলাকার দায়িত্ব যতদিন আমার উপরে থাকবে, আমি বেঁচে থাকতে কোনোদিন কোনো মানুষের ওপরে অন্যায়ভাবে কেউ টর্চার করবে, কোনো ক্ষতি করবে, এটা তো হতে দেবই না। আর যারা করবেন তাদের জন্য কিন্তু কঠোর শাস্তি অপেক্ষা করছে। আমি আইসিকে বলে দিয়েছি, যারা এরকম ঘটনা ঘটাচ্ছেন, মানে আপনার যে রুল অফ ল, মানে একটা তো রয়েছেই, প্লাস লাঠিটা যেন কাজ করতে কোনো কার্পণ্য না করে, তাদের জন্য আরো বেশি কাজ করবে। এবং তাদেরকে ধরে নন বেলেবল সেকশনে প্রত্যেকটাকে বলেছি অ্যারেস্ট করে কোর্টে চালান করতে।